জলপাইগুড়ির দিকে নজর রাখি। জলপাইগুড়িতে তিস্তা নদী থেকে বালি পাচারের অভিযোগ। বালি বোঝাই ভারী গাড়ির চাকায় ক্ষতিগ্রস্ত গাইড বাঁধ। আর এই গাইড বাঁধের ক্ষতিতে চিন্তা বাড়ছে স্থানীয়দের। এ বিষয়ে ভূমি রাজস্ব দপ্তরের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস সেচ দপ্তরের। কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেচ দপ্তরের তরফ থেকে আরো ডিটেল জানাবে শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, তো বাড়তি চিন্তা যেভাবে তিস্তা নদী থেকে বালি পাচারের অভিযোগ সামনে আসছে, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কারা করছে এই ধরনের কাজ? দেখুন, স্থানীয় বাসিন্দারা যেটা দাবি করছেন যে বাইরে থেকে এক ধরনের বালি পাচারকারীদের একটি চক্র কিন্তু এই অঞ্চলে সক্রিয় হয়ে উঠেছে এবং দীর্ঘ কয়েক মাস ধরে কিন্তু তারা এই তিস্তা নদী থেকে বালি তুলে এই যে বাঁধটি রয়েছে রঙ্গামালী এলাকার যে বাঁধ নদীবান যেটিকে জোড়া বাঁধ বলেও পরিচিত, সেই বাঁধের উপর দিয়ে কিন্তু সেই বালিগুলো নিয়ে যেয়ে অন্যত্র পাচার করা হচ্ছে এবং ভারী গাড়ির চাপে কিন্তু সেই গাইড বাঁধ কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় পাঁচকাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে স্থানীয় যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছেন তারা এলাকা পরিদর্শন করেছেন। সেচ দপ্তর বিষয়টি ভূমি ও রাজস্ব দপ্তরকে জানিয়েছেন এবং সেচ দপ্তরের যেটা বড় বক্তব্য, যেটা পরিস্থিতি সার্বিকভাবে খতিয়ে দেখে তারা আবার পদক্ষেপ নিতে যাচ্ছেন, বিশেষ করে বাস্তুকে সংস্কার যাতে করা যায় এবং ভূমি রাজস্ব দপ্তর যাতে নিয়মিত অভিযান চালিয়ে এই বালি পাচার বন্ধ করা হয় এবং বিশেষ করে এই বাঁধের উপর দিয়ে যেভাবে বালি পাচার হচ্ছে বেআইনি ভাবে, তাদের বাঁধ ক্ষতিগ্রস্ত শুধু হচ্ছে না, নদীর গতি প্রকৃতিও অন্যদিকে যেতে পারে সেই কথাই আশঙ্কা। বাঁধের তো খুব অবস্থা, এই যে ডাম্পারে যাওয়ার পরে তো এরকম বাসটা ভাঙে টেঙে একাকার হয়ে গেছে। মাছ আছে অনেক ভাঙা আছে। এখন কারা আসলো? ভাদু প্রধান আসলো। এই যে জোড়া বাঁধের পিছনে ঠিঙ্গিপাড়া বলে ওইখানে বাঁধ দেখতে আসছি। দুই জায়গায় ভাঙছে, এমন ভাঙছে এই সামনে বর্ষা আসলে মুশকিল হয়ে যাবে। এই বর্ষার মধ্যে পুরো বর্ষা আসলে তো জলপাইগুড়ি হ্যাঁ পড়ে গেছে। এখন বর্ষা পুরো আসলে পুরো মুশকিল আছে। এই নিয়ে আগে একটা প্রশাসনকে চিঠি করা হয়েছে, বিএলআর অফিসে, এসডিএলআর অফিসে চিঠি করা হয়েছে এবং আমরা আজকে আবার এর মধ্যে ভিজিট করে তাড়াতাড়ি কী করা যায় সেটা আমরা ব্যবস্থা নিচ্ছি। হাই অফিসারকে বলে চেষ্টা করছি তাড়াতাড়ি সারানোর ব্যবস্থা করা। রেনকার্ড আছে, অনেক রেনকার্ড আছে, সেটাকে যাতে সারানো যায়, আমরা তার দ্রুত সারানো যায় সেই ব্যবস্থা নিচ্ছি। এটা আমরা আবার গিয়ে প্রশাসনের সাহায্য নিচ্ছি, কীভাবে ইমিডিয়েট বন্ধ করা যায় সেই চেষ্টা করছি ডাম্পারগুলোকে। আসি পরের খবরে। শ্রাবণী মেলার আগে জলপাইগুড়িতে জোড়া উপহার, চালু হলো জলপেশ সেতু এবং স্কাই ওয়াক। উত্তরবঙ্গে জলপেশ শিব মন্দির খুব পপুলার। ওখানে জর্দা নদীর ওপর ময়নাগুড়ি থেকে জলপেশ মন্দির যাবার পথে এক নবনির্মিত সেতু হলো, যেটা জলপেশ মেলা প্রাঙ্গণ থেকে জলপেশ মন্দিরের শিব চতুর্দশীর দ্বার পর্যন্ত পৌঁছানো যাবে। যেহেতু শ্রাবণী মেলা আসছে, তাই এই সময় সেতুটা চালু করে দিলাম যাতে মানুষ সুযোগটা পায়। জর্দা নদীর উপর চালু হলো নতুন ব্রিজ। জলপেশ মন্দিরে যাওয়ার জন্য খুলে দেওয়া হলো স্কাই ওয়াক। জলপাইগুড়ির জলপেশ, এখানে রয়েছে প্রায় 500 বছরের পুরনো শিব মন্দির। প্রতি বছর শ্রাবণ এবং ফাল্গুন মাসে এখানে উৎসব হয়। জলপাইগুড়ি তো বটেই, ভুটান নেপাল থেকেও অনেক পুণ্যার্থী ভিড় জমান। তাদের সামলাতে তখন হিমশিম অবস্থা। এই মন্দিরের কাছে রয়েছে জর্দা নদী, তার উপর নড়বড়ে কাঠের সেতু। সেই সেতু পেরিয়ে যেতে হয় মন্দিরে। সেখানেই 13 কোটি টাকা খরচে তৈরি হয়েছে কংক্রিটের সেতু। ব্রিজটা হওয়াতে অনেক সুবিধা হয়েছে। এইখান থেকে মনে করো এইদিকে খোলামেলা রাস্তা হয়েছে, গাড়ি ঘোড়া চলবে, আর ওই দিক দিয়ে বড় গাড়ি চলে না, ছোট গাড়ি চলে। তো এখন মোটামুটি ভালো হচ্ছে আর কি। সহজে মন্দির যাতায়াতের জন্য তৈরি হয়েছে স্কাই ওয়াক। এর জন্য খরচ হয়েছে 3 কোটি টাকা। स्काई वॉक होने से दर्शन करने में सब दर्शनार्थी को अच्छा सुविधा प्राप्त होगा, अच्छा ही होगा। और लोग दर्शनार्थी जो नहीं आ पाते हैं वो और आएंगे यहाँ पर না। শিব ঠাকুরের মন্দিরে এসে মনটা অনেক শান্ত হয়ে যায়। আর এই যে স্কাই ওয়াকটা করেছে, এটা আমি ভাবি অনেক ভালোই করেছে। যেরকম ভিড় হয় আর মানুষদেরকে একটু সুবিধা হয়ে যায়। পুণ্যার্থীরা খুব লাভবান হবে এবং আমাদের পক্ষে মেলা চালানো খুব ভালো হবে। এই পুণ্যার্থীরা এই স্কাই ওয়াক দিয়ে মন্দিরে সরাসরি প্রবেশ করতে পারবে এবং এখান থেকে বাইরে বেরিয়ে যেতে পারবে। এই স্কাই ওয়াক হওয়াতে খুবই সুবিধা হয়েছে, খুব ভালো হয়েছে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। এক অদ্ভুত নিয়ম, স্কুলে তেষ্টা পেলেও খাওয়া যাবে না জল, শৌচালয়ে যাওয়া যাবে একবার। গোঘাটের প্রাইমারি স্কুলে হিটলারি শাসন। চাঞ্চল্যকর অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে, যদিও তিনি মুখ খুলতে নারাজ।
হুগলির গোঘাটে সামন্তখণ্ড প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলের পড়ুয়ারা প্রধান শিক্ষিকা চন্দনা ভূঁইয়ার ভয়ে কাঁটা। প্রাইমারি স্কুলে পড়ুয়া প্রায় 150 জন। অভিযোগ, এই স্কুলে এখন অনেকেই যেতে চাইছেন না, কারণ প্রধান শিক্ষিকার শাসন। অভিযোগ, প্রধান শিক্ষিকা বললে তবেই জল খাওয়া যাবে, একবারের বেশি শৌচালয়ে যাওয়া যাবে না। কথার অবাধ্য হলেই চোটে মার। এরই প্রতিবাদে সরব স্থানীয়রা। পুলিশ অভিযোগ জানিয়েছেন, জেলা প্রাথমিক শিক্ষা সংসদে চিঠি দিয়েছেন। কে মেরেছিল? হেড ম্যাডাম। কোথায় মেরেছিল? মাথার এই তেলটায়। তারপর তোমাকে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল নাকি? হ্যাঁ। তুমি আর স্কুলে আসো না? তুমি পরীক্ষা দিয়েছিলে স্কুলে? না। কেন দাওনি কেন? পার করে দিয়েছিল, পেপারটা নিয়ে পার করে দিয়েছিল। প্রত্যেক দিন কোনো না কোনো বাচ্চার উপরে শারীরিক মেন্টাল যাই হোক টর্চার নালে করতো না। মেয়ে ভয় পাচ্ছে স্কুলে, তো আমি মেয়েকে স্কুল পাঠাবো না, কিন্তু পরীক্ষা দিতে বসাবো না, আমি এই কথাটা বলিনি। ম্যাডাম যখন বলবে জল খেতে তবেই বাচ্চারা জল খেতে পারবে, আর এধারে কোনো বাচ্চা জল খেতে পারবে না। আমি চাইছি এরকম মানসিক ভারসাম্যহীন টিচারকে আমার গ্রামে আমরা দেখতে চাই না। প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ, শনিবার স্কুলে যায় জেলা প্রাথমিক শিক্ষা সংসদের একটি দল। তাদের সামনে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। আর সময় জল কোনোদিন দেবে না, ক্লাস চলাকালীনও কোনো জল খেতে দেবে না, বোতলকে সরিয়ে রেখে দিতে বলবে। কারণ কি না, বাথরুম একবারের বেশি দুবার বাথরুম যাওয়া চলবে না, সারা দিনের মধ্যে একবারই যাবে। যদি দ্বিতীয়বার কেউ যাবো বলে তাকে মারধর করে, বোকাঝোকা করে। চাইছি ওই ম্যাডাম যেন কোনোভাবে স্কুলে না থাকে। স্টুডেন্টদের কাছেও গেছিলাম, দু একজন গার্জেনের সঙ্গে কথা বললাম। ম্যাডামের বিরুদ্ধে যে স্টুডেন্টের অভিযোগটা ছিল তার কথাটা শুনলাম, এবং তারপরে এসে স্কুলে আবার দেখলাম এবং ম্যাডামের সঙ্গে কথা বললাম। কমপ্লেন শুনলাম ওনার কাছে, এবার সেটা আমরা ইনকোয়ারি করলাম, দেখলাম যে হ্যাঁ সত্যি দু একটা ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে, মারধরের ঘটনা ঘটেছে। তো সেইটাই আমরা জানাবো হায়ার অথরিটি ইনফরমেশন। গোঘাট থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা।